হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বাই দ্য টাইম এই ব্লগটা পাচ্ছ অলরেডি 24 স্টার্ট হয়ে গেছে। সো হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। আর আজকের ব্লগটা এখন মানে ইভিনিং থেকে শুরু করছি 31-এ। তার কারণ হচ্ছে আজকের দিনের ইভিনিংটাই তো স্পেশাল অ্যাজ অলওয়েজ। তো যেমনটা আগের ব্লগে বললাম যে আজকে সন্ধ্যাবেলায় কিছু স্পেশাল খাবার দাবার বানাবো। তো সকাল থেকে ঘরের একটু পরিষ্কার গোছানো এসবই চলছিল। মেনলি ড্রয়ারগুলো সব ক্লিন করছিলাম। আজকে প্রথমে এখন হচ্ছে পাটিসাপটা বানানো চলছে। তো বিকেল থেকেই সেসব নারকেল কোড়াকুড়ি এসব আয়োজন তো চললো। তো এখন ফাইনাল আর কি। আর তার সাথে আজকে আমি একটুখানি বাটার গার্লিক প্রন বানাবো। তার সাথে বানাবো হচ্ছে চিকেন, গ্রিল চিকেন মাইক্রোওভেনেই আর কি। তো সব কিছু আজকে ঘরেই বানাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে সবকিছু জোর কদমে চলছে। চিকেনটা বসিয়ে দিলাম, এপাশে পাটিসাপটা খানিকটা হয়ে গেছে। তো এটা মৃদুলার থালাটা রয়ে গেছিল, তো ওকে দিয়ে আসি চট করে। চলো, আজকে আমাদের সবার হাউস পার্টি চলছে, বাট মানে শুরু হবে। আর এখানে কিডসরা আলাদা পার্টি করছে। দেখো ডুগু, এই যে ড্রেস চেঞ্জ। ও ঠিক আছে, একজন সেজেছে দেখো, বাপরে বাপ, সুইট। এইটাও চল, ফ্রেশ হবি। চলো চলো, পার্টির জন্য। আর পার্টির জন্য তো রেডি। সাথে দৌড়ে দৌড়ে এসছে মা ট্রেনের হাতে পাটিসাপটা খাবে বলে, তাই তো? মা ট্রেন খুব ভালো পাটিসাপটা করে, যদিও এখন শরীর তো ভেঙে গেছে, বাট তাও এটাই বিশাল প্রাপ্তি। পাটিসাপটা রেডি। আর আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। এবার একটুখানি এই বাটার গার্লিক প্রনটা বানাবো। আজকে নতুন বছর শুরু হচ্ছে এই যে লুচি ব্রেকফাস্ট দিয়ে। যদিও এরপরে সেরকম কিছু আজকে ভালো বোধহয় বানানো হবে না, বাট স্টিল দেখি, কারণ কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সেই কারণে। বাট লুচিটা আপাতত এনজয় করি। হঠাৎ করেই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, বুঝতেই পারছো। আর একদম রাস্তা থেকে ব্লগটা চলছে। তো এখন যাচ্ছি একটা জায়গায়, যেটা স্পেশালি তোমাদের সাথে শেয়ার করার জন্যেই যাচ্ছি। বেরিয়ে তো পড়েছি, বাট সাথে মাঝখানে একটা ঘুমও দিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে বেরোনো, একটু তো ঘুম পাবেই, তার উপর ছুটির আমেজ। আজকে আমরা একটু ড্রাইভার নিয়ে বেরোলাম, তার কারণ হচ্ছে অভিজিতের পায়ের চোট তো এখনও সারেনি। আর মানে হাইওয়েতে চালাতে গেলে তো সেরকম ব্রেক ঠেক লাগে না, তো ঠিক আছে, বাট সিটির মধ্যে যদি আবার ট্রাফিক হয় না, তো তাহলে অসুবিধা হবে। তো সেই কারণেই আজকে একটু ড্রাইভার নিয়ে বেরোলাম। তো যেটা বলছিলাম, মাসখানেক আগে তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি আর অভিজিৎ নতুন ফ্ল্যাটের খোঁজে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে এই বর্তমানে যে ফ্ল্যাটটা আমাদের রয়েছে সেটা 2 BHK। তো এটাতে এখন একটু অসুবিধাই হয়, তো সেই কারণে 3 BHK ভীষণই দরকার। তো যদিও অনেকদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম, বাট খোঁজ তো মানে চালিয়ে গেছি আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন দিকেই।
তো রিসেন্টলি আমরা সেটার ফাইনাল ডিসিশন নিই। যখন আমরা সব কিছু ফাইনাল করলাম তখন একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু ফাইনাল করা হয়, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর যেহেতু কিছুদিন পরেই নতুন বছর শুরু হবে, তাই ভেবেছিলাম তোমাদের সাথে একদম নতুন বছরে এই সুখবরটা শেয়ার করব। তো চলো আর দেরি না করে ডাইরেক্টলি পৌঁছে যাই। তো এখন আমরা ওল্ড মাদ্রাস রোডের ওপর দিয়ে যাচ্ছি। বেসিক্যালি এটা কেয়ারপুরম জাংশনটা। তো এখান থেকে আমরা নর্থ ব্যাঙ্গালোরের দিকে ডাইভারশন নিয়ে নিচ্ছি। তো এই রাস্তাটা যেটা আমরা ফ্লাইওভারে উঠে গেলাম আর কি, এইটা কল্যাণনগর, তারপর হেনুর ওই সব দিকে কানেক্ট করছে। ইনফ্যাক্ট আমার অফিসেও কানেক্ট করে এই রাস্তাটাই। এই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা এখন সোজা বেরিয়ে যাব, আর বাদিকে আর খানিকটা গেলেই আমার অফিস। শুরু হয়ে গেল হেনুর রোড, আর এই রাস্তা দিয়ে এগিয়েও খানিকটা গেলে বাদিকে আবার আমার অফিসের রাস্তা কানেক্ট করে, বাট আমরা একদম নাক বরাবর সোজা চলে যাব। এই যে দেখো, এখান থেকে আমাদের নতুন ফ্ল্যাট 15 কিলোমিটার মতন দেখাচ্ছে। এদিকে মেন রোডের ওপর এবং একটু ভেতর দিকে গেলে প্রচুর ফ্ল্যাট হচ্ছে। তো বেশ ভালোই ডেভেলপ হচ্ছে, আর অনেক দোকানপাটও হয়ে গেছে। সন্ধ্যেবেলাটা বেশ জমজমাটই লাগে। পৌঁছেই গেলাম প্রায়। ওই দূরে আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে, আর এই আগের জাংশনটা অবধি অ্যাকচুয়ালি মেট্রো হওয়ার কথা। এই সামনে থেকে ইউটার্ন নিলেই বাঁদিকে পড়বে মেন গেট, বাট আজকে তোমাদের পেছন দিক দিয়ে গিয়ে দেখাবো, তার কারণ ওখান থেকে আমাদের বিল্ডিংটা একদম সামনে থেকে দেখা যায়, তাই পেছনের রাস্তাটা দিয়ে যাব। যদিও এন্ট্রেন্স সব দিক থেকেই রয়েছে, মানে গেটগুলো এই পাশেও আছে, ওদিকেও আছে। হ্যালো এভরিওয়ান, তো আজকের ব্লগটা মানে নতুন বছর আমরা চেয়েছিলাম একদম নতুন ভাবে শুরু করতে, আর নতুন খবরের সাথে শুরু করতে, তাই তো? একদম। তো
তা আজকে এখন আমরা চলে এসেছি, বুঝতেই পারছো রাস্তা দিয়ে আসার সময় তোমাদেরকে তো অলরেডি অনেকটাই বললাম। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, দেখিয়ে দিই এইটা। তো এই হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট। যদিও এটা আমাদের ব্লক নয়, আমাদের ব্লকটা ওইদিকে হবে। তো এখনো কাজ চলছে। এই ব্লকটা পুরো রেডি হয়েছে অলমোস্ট। বাট আজকে অ্যাকচুয়ালি এর আগে যখন মানে ফাইনাল আমরা ডিসিশন নিলাম তখন ভীষণ একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ডিটেলসে। আর মাকেও ইনফ্যাক্ট এত সামনে থেকে দেখানো হয়নি, তাই আজকে মাও দেখছে এতটা হয়ে গেছে আর কি, তো হলো মাকে নিয়ে এলাম। এটা হচ্ছে মানে ডিসিশনটা নেওয়া অনেক কিছু চিন্তা করে। ফার্স্ট অফ অল এখান থেকে ডুবুর স্কুল একদম কাছে হবে, মানে ওর জাস্ট স্কুল ট্রান্সফার করানো হবে। আমার অফিস কাছে, বাট অফিসটা বেস করে নেওয়া নয়, তার কারণ হচ্ছে অফিসও ইন ফিউচার চেঞ্জ হতেই পারে। বাট এই দিকটা হচ্ছে নতুন ব্যাঙ্গালোর এপাশে পুরো এক্সপ্যান্ড হচ্ছে। আর এই লেনটা যদি দেখো, এখানে শুধু পরপর অনলি ফ্ল্যাট। এটা হচ্ছে একটা গভর্নমেন্টের ল্যান্ড, পুরো এই এরিয়াটাই গভর্নমেন্ট থেকে কিছু আর কি অ্যাপার্টমেন্টস মানে অ্যালোকেট করেছে আর কি, মানে এই বিল্ডারকে। তো এখানটা লাইন দিয়ে সামনে গিয়ে দেখাচ্ছি, লাইন দিয়ে শুধু কিছু পার্টিকুলার বিল্ডার্সই রয়েছে যারা এখানে বিল্ড করছে। এর বাইরে কোনো কনস্ট্রাকশন এখানটা হবে না। তো সেই সব ভেবে, আর এই আমাদের এটা একদম রাস্তার ওপরেই পড়ছে। আর এর আগে হায়দ্রাবাদ থেকে ফেরার সময়ও তোমাদের দেখিয়েছিলাম ব্যাঙ্গালোর এ পাশটায় মানে নতুন ব্যাঙ্গালোর বলতে পারো তৈরি হচ্ছে। তো এই সব কিছু অনেক কিছু চিন্তা করেই এই দিকটা ভীষণ পছন্দ হয়েছে। যদিও বাড়ির থেকে টোটালি অন্য দিক, মানে ওটা আমরা থাকি একদম সাউথে, এটা হচ্ছে পুরো নর্থ। তো চলো আগে দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে ব্যাক গেটটা সামনেই, আর এখানে পুরো মানে পার্কিং এর কাজ পুরো দমে চলছে, সাথে অ্যামিনিটিসগুলোরও কাজ চলছে একদম পুরো দমে। আর এটা পেরোলেই পরপর আরও অন্যান্য বিল্ডার্সের ফ্ল্যাটগুলো মানে তৈরি হবে, আর কিছু হয়েও গেছে। তো প্রথমেই এখানটা আসছে অ্যাসেটস, এই যে দেখো অ্যাসেটস। যদিও এর কাজ এখনো শুরু হয়নি, তো শেষ হতে হতে বেশ সময় লাগবে। এই গলির ভেতরেও মনে হয় লাস্টে কিছু আছে। আর এইটা হচ্ছে খুব সম্ভবত প্রভিডেন্ট গ্রুপের মার্কেটিং অফিস। তো এই যে পেছনে ফাঁকা জায়গাটা রয়েছে বাদিকটা আর কি, এই দিকগুলো হচ্ছে সব ফিনান্স সিটি হবে। আর এই সামনেটা হচ্ছে এয়ারফোর্সের কোয়ার্টার। তো বলতে পারো মানে আরও সোজা বা বাদিকে গেলে ওগুলো সব মানে বেসিক্যালি টেক পার্ক, ফিনান্স সিটি, এরকম ডিফারেন্ট সেক্টর তৈরি হবে। তবে এই রেসিডেন্সিয়াল এরিয়ার পরে নেক্সট থাকবে ফিনান্স সিটি, তারপর অন্যান্য সেক্টর। ইনফ্যাক্ট শেলের অফিসও রয়েছে একদম কাছেই। তো এখন দেখো সামনে এই যে ডান দিকে দেখছো, এটা হচ্ছে প্রেস্টিজের ফ্ল্যাট। এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আই থিঙ্ক হ্যান্ডওভার, হ্যাঁ হ্যান্ডওভারও বোধহয় হয়ে গেছে, কারণ কিছু ফ্ল্যাটে অলরেডি লোকজন শিফট করে গেছে তাই মনে হলো। যদিও এটা সেপ্টেম্বর মাসেই দেওয়ার কথা ছিল গত বছর, তো আশা করছি এতদিনে দিয়েই দিয়েছে। এই যে প্রেস্টিজ, তো এটা একদম পুরো রেডি। এর আগে যে ব্লগটা বানিয়েছিলাম এই ফ্ল্যাট মানেগুলো যখন আর কি আমরা দেখতে এসেছিলাম প্রথমবার, তখন তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম ভেতরের মক ফ্ল্যাটগুলো আর কি। আর আজকে আর গেলাম না। আর আমাদের ফ্ল্যাটেরও ভেতরে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন চলছে বলে একদম ভেতর থেকে ফ্ল্যাট এই মুহূর্তে দেখানো যাচ্ছে না। তো আমাদের এই ফার্স্ট ব্লকটা হ্যান্ডওভার হয়ে গেলে তখন তোমাদেরকে দেখাতে পারবো অ্যাটলিস্ট সিমিলার কাইন্ড অফ ফ্ল্যাট, কারণ ডিউরিং কনস্ট্রাকশন ওরা একদমই অ্যালাউ করে না ভেতরে। আমরা এখন ফিরে যাচ্ছি। আর এই বাদিকের যে ফাঁকা জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলোতে পরপর আসবে স্কুল, হসপিটাল আর মল, তো মানে কর্নারটা দিয়ে আর কি।
আর ওই ডান দিকটা তো তোমাদের অলরেডি দেখালামই, এটা হচ্ছে অ্যাসেটসের হবে আর কি। আর এই বাঁদিকের যে ফ্ল্যাটগুলো অলরেডি হয়ে গেছে এগুলো হচ্ছে ব্রিগেডের। তো এগুলো মোস্টলি হ্যান্ডওভার চলছে বা খুব তাড়াতাড়ি হয়তো হ্যান্ডওভার দেবে, তো অলমোস্ট রেডি বলা যায়। তো ফাইনাল করার আগে সবকটাই একদম ঘুরে ঘুরে ভেতরে গিয়েই আমরা দেখেছিলাম। তো এই যে আবার ঘুরে আমরা চলেই এলাম সামনে, ডান দিকেরটা হচ্ছে আমাদের। তো এটাই আর কি ফাইনাল করলাম। তো আর একটু এগোলেই সামনেই হচ্ছে মেন রোড, এইটা ডাবল রোড আর সামনে হচ্ছে মেন রোড। তো আমাদেরটা একদম বলতে পারো মেন রাস্তার ওপরেই পড়ছে। তখন তোমাদের বলতে ভুলে গেলাম, আমার কিন্তু একটু ওপরের দিকে ফ্ল্যাট খুব পছন্দ, মানে আমাদের এখনকার ফ্ল্যাটটাও একদম টপ ফ্লোরে। তো এইখানে 22 তলায় মানে আমরা বুক করেছি, যদিও একদম উপরে নেওয়ার খুব ইচ্ছে ছিল, তারপর সবাই একটু বকাবকি করলো, তাই 22-এই ফাইনাল করেছি। তো এটা আমার খুব শখের একটা পয়েন্ট। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর একেবারে আজকে যে ট্রাফিক ছিল না বলা যায় না, মানে ছিল, মোটামুটি ট্রাফিক ছিল। তো যদিও এখনও অফিসগুলো পুরো খোলেনি, বা আজকে তো ইনফ্যাক্ট অনেক জায়গাতেই ছুটি, আমাদেরও আজকে ছুটি। চলো আর কি, বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি করে, গিয়ে আবার ডুগুকে নিয়ে টিউশন যেতে হবে। বাড়ি চলে এসেছি, এসে আবার এই ড্রেস চেঞ্জ করে ডুগুকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে থেকে আবার টিউশন শুরু, তাই তো। তাই এবার নতুন বছরে কাজকর্ম শুরু হয়ে গেছে, সব ফ্রেশ ভাবে। চলো। এইদিকে মা সেকেন্ড লটের পাটিসাপটা বানানোতে লেগে পড়েছে। এই যে নারকেলের পুরটা রেডি। দারুণ লাগে আমার নারকেলের পুর দিয়ে পাটিসাপটা খেতে। এদিকে অভিজিৎ আজকে আবার একটু চুরমুর নিয়ে এসেছিল। গুড ইভিনিং অল। আজকে হচ্ছে নেক্সট ডে। তো কালকে ডুগুকে বাড়িতে নয়, ওকে এখানে ড্রপ করলাম। ড্রপ করার পরে আমি আর থাকতে পারিনি, হঠাৎ করেই একটু এমার্জেন্সি হয়ে যায়, যার জন্য ব্লগটাও শেষ করতে পারিনি। তো বেসিক্যালি ওকে দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। তো তারপরে হঠাৎ করেই আমার খুব অ্যালার্জি দেখা দেয়, মানে হাতে, চোখ, তারপরে আজকে সকালবেলা মুখ টুক সব পুরো ফুলে গিয়েছিলো ডান দিকটা। তো সেই কারণে আজকের দিনটাও এইসবই চলে গেছে। ডক্টরের কাছে গেছিলাম। তো যাই হোক, এইসব নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না বছরের শুরুতে, এগুলো তো লেগেই থাকবে, কিছু করার নেই। বাট মানে পরে কখনো মানে ট্রিটমেন্ট শুরু হয়েছে, অন্য রকমের একটা ট্রিটমেন্ট, তো পরে কখনো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। বাট এক্ষুনি এইসব নিয়ে বলতে চাই না। এখন নতুন বছর ভালো ভালোই সবার কাটুক, এটাই চাই। তো যেটার জন্য এখন আবার ক্যামেরার সামনে আসা, সেটা হচ্ছে যে নতুন ফ্ল্যাট, অনেক বেশ আমরা অভিজিতের মোটামুটি বলতে পারো স্বপ্নের দিকে আবার আরও একটা ধাপ এগিয়ে যাওয়া, স্বপ্ন পূরণের দিকে। আর তাছাড়া হচ্ছে অনেক কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া ছিল আমাদের, তো সেইগুলো সমস্ত কিছু মাথায় রেখেই ডিসাইড করা। আর সেকেন্ডলি হচ্ছে মানে বেশ সবার আগে তো ডুগুর প্রাধান্য পাই, আর তাছাড়াও কিছু মানে যেমন আমার হেলথ রিলেটেড কিছু পয়েন্টস আছে, তো সেই সমস্ত সব কিছু আর কি মাথায় রেখে ডিসাইড করা। তো এই আর কি। তো দেখা যাক, এখন তো হাতে বেশ কিছু সময় আছে, ধীরে সুস্থে সব কিছু হবে। আর তোমরা তো পাশে আছোই, দেখতেই পাবে সব কিছু। তো এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
সবাই খুব 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 ভালো থেকো। আমি শিওর যে তোমাদের আবার সেই আগের ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে প্রত্যেকেরই। ডুগ্গু স্কুল কাল থেকে শুরু হবে, তো আমারও শুরু হয়ে যাবে কাল থেকে সব কিছু। তো চলো, টাটা।